আজ বৃহস্পতিবার, তাই সকাল সকাল উঠে বাইরের সমস্ত কাজ সেরে নিয়েছি। ওদিকে রান্নাবান্না করেছি, হাজব্যান্ড চলে গেছে ডিউটি। তারপরে আমি তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, কারণ বৃহস্পতিবার দিন সকালবেলার পুজোটা আমি অন্ততপক্ষে সবসময় চেষ্টা করি না খেয়ে দেওয়ারই। তাই পুজোটাও তাড়াতাড়ি দিয়ে ফেলবো। আর একটু আলতা পরে নিয়েছিলাম আর শাড়িও পরেছিলাম, কারণ সবসময় তো শাড়ি পরা হয় না, তাই বৃহস্পতিবারটাই পরি। তারপরে আমি সমস্ত ঠাকুরের বাসনপত্র দেখো ধুয়ে নিয়েছি। যেহেতু আমি চেন্নাইতে থাকি, তো বাসনপত্র আমার তেমন বেশি নেই, সীমিতই আছে। এখানে যতটা পেরেছি সম্ভব ততটাই করেছি। আর এইদিকে দেখো একটু বোতলে গঙ্গার জল নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেটাই সারা ঘরে সব দিকে ছিটিয়ে নিয়েছিলাম। তারপরে আমি ঠাকুরের সব কিছু একে একে রেডি করে নিচ্ছিলাম। প্রথমে আমি ঠাকুরের ঘরটা একটুখানি সিঁদুর রেখে নিলাম। যেহেতু এখানে না আমের পল্লব পাওয়া যায় না, তাই আমি আমের পল্লবটা পিতলেরই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো ওটার মধ্যে একটু সিঁদুর লাগিয়ে নিয়েছিলাম। আর ঘটের জন্য দেখো ছোট্ট একটা ডাব নিয়ে এসেছিলাম, কারণ চেন্নাইতে আমি বেল পাতা, তুলসী পাতা, দুব্বো এইসবটা মানে পাওয়াই যায় না ধরতে গেলে, তাই সব কিছুই মোটামুটি বাড়ি থেকে নিয়ে এসেছি। আর ওইদিকে একটুখানি তিলক বাটি দিয়ে সবাইকে তিলক পরিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো ছোট্ট আমার একটা ঠাকুর আছে চেন্নাইয়ের, মানে ওটা রাম, তো তাকেও তিলক পরিয়ে দিয়েছি। আমার সব কিছু রেডি হয়ে গেছে। এইদিকে আমার সব কিছু ঠাকুরের গুছিয়ে নিয়ে ধূপ ধুনো জ্বালিয়ে তারপরে আমি গিয়েছিলাম একটু তুলসী ঠাকুরকে জল ঢালতে। ওখানে জল ঢেলে এসে তারপরে আমি পরবো পাঁচালি। দেখো বাড়ি থেকে ছোট একটু পাঁচালি নিয়ে এসেছিলাম, তো প্রতি বৃহস্পতিবার দিনই আমি ওটা পড়ি। আর এইদিকে আমি পাঁচালি পড়া শুরু করে দিয়েছিলাম। তারপরে আমার পাঁচালি পড়া কমপ্লিট। দেখো কত সুন্দর লাগছে না। প্রতি বৃহস্পতিবার যখন আমি পুজো দিই আর পুজো শেষে যখন মায়ের মুখটা দেখি না, আমার মনটা পুরো ভরে যায়। আর নিচের আন্টি আজকে আমাকে দিয়ে গেছিলো প্রসাদ। চেন্নাইতে যেন ঠাকুরকে এমন ধরনের প্রসাদ দিয়েই পুজো দেওয়া হয়।